Hey everyone, Assalamu alaikum. This is Ridoy and welcome there. Hope you guys are doing fine. তো বেরিয়ে পড়লাম বিকেল বেলার ইভিনিং রাইডে। আজকে যাব হচ্ছে আন্দিকুটের দিকে। আন্দিকুট দিয়ে আমরা কালীগঞ্জের দিকে যাব। সাথে আছে বরাবরের মতোই গ্রামে রাইড করলে আমার সাথে থাকে রায়হান আঙ্কেল এবং সিয়াম। তো তারাও আজকে আমার সাথে জয়েন করবে, তাদেরকে আমি মিট করব আন্দিকুট থেকে। অ্যান্ড আন্দিকুট দিয়ে আমরা কালীগঞ্জ যাব। ওহো, সামনে হচ্ছে নসিমন, অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তো দেখা যাক ওনারা কখন সাইড দেয়। তো ওয়েট করলাম 5-6 মিনিট, দেন ওনারা আমাকে সাইড দেওয়ার জন্য প্রস্তুত। রাস্তাটা একটু অনেক চিকন, আর রাস্তার তুলনায় নসিমনটা মোটামুটি বড়, যার কারণে রাস্তাটা পুরোটা একদম ফিল আপ হয়ে গিয়েছিল, যাওয়ার কোনো রাস্তাই নাই। তো যেহেতু এখন আমাকে সাইড দিয়ে দিয়েছে, চলে যাব পাশ কাটিয়ে, দেখি যেতে পারি কিনা। ফাইনালি পার হয়ে আসলাম। তো আসলে গ্রামের যে রাস্তাগুলো এগুলো কিন্তু বেশ চিকন হয়। সাধারণত একটা অটো গেলেই দেখা গেছে যে আর একটা বড় কোনো গাড়ি ঢুকতে পারে না। একটা কার, একটা অটো হলেই দেখা গেছে যে একদম রাস্তা ফিল আপ হয়ে যায়। তো যাই হোক, চলে আসলাম আন্দিকুটের রুটে। আর আন্দিকুট যেতে আমার মেবি 1 থেকে 1.5 মিনিট লাগতে পারে। তো চলে যাই আন্দিকুট, সেখানে সবার সাথে মিট করে দেন আমরা মুভ করব কালীগঞ্জের দিকে। তো ফাইনালি চলে আসলাম আন্দিকুট বাজার কাছাকাছি। আর রাস্তাঘাটে ইদানিং অটোর যেই উপদ্রব সেটা খুবই বেড়ে গিয়েছে। রাস্তাঘাটে এত অটো আগে ছিল না, ইদানিং অটো খুব বেড়ে গিয়েছে। আর অটোওয়ালাদের আসলে বেপরোয়া যেই ড্রাইভিং স্টাইল, ওটার কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণও বেড়ে গিয়েছে। তো এটা হচ্ছে আন্দিকুট বাজার, চলে আসলাম এখানে ওদের সাথে মিট করব। তো ওখানে সবার সাথে মিট করে আমরা চলে আসলাম কালীগঞ্জ রোডে। আর গ্রামে রাইড করার কিন্তু একটা অন্যরকম ব্যাপার স্যাপার আছে, দুদিকে আসলে খুব সবুজ এবং একটা গ্রামীণ ভাইব থাকে। বিকেলবেলায় রাইড করলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে গ্রামের রাস্তাগুলো দিয়ে। আর বরাবরের মতোই শহরের যেই জ্যামজেলি ওগুলা দিয়ে আমার রাইড করতে খুবই বিরক্ত লাগে এবং প্রচুর টাইম ওয়েস্ট হয়। সেই তুলনায় গ্রামে কিন্তু একটা স্বস্তি এবং দূষণমুক্ত পরিবেশ বিরাজ করে, তার জন্য ব্যাপারটা অনেক ভাল লাগে। তো আমরা অলরেডি চলে আসলাম কালীগঞ্জে। আর কালীগঞ্জ বাজারের উত্তর পাশে যে ব্রিজটা, ওই ব্রিজটা পার হয়ে পূর্ব দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে মেবি শিমরাইল যাওয়ার ব্যবস্থা আছে। আর এই রুটটা দিয়ে বেশ ভালো মানুষ যাতায়াত করে দেখলাম ওই দিক থেকে। আর আমরা এই রুটটা দিয়ে ওই রুটের মাথায় গিয়ে আমরা দক্ষিণ দিকে যাব। দক্ষিণ দিকে একটা বড় দিঘি আছে, আর পাশে একটা গড়ে উঠেছে গুচ্ছগ্রাম। তো সেখানেই আমরা একটু দাঁড়িয়ে এই বিলের সৌন্দর্য উপভোগ করব এবং কিছু গল্প আড্ডা হবে। আর এই রুটে শিমরাইল যাওয়ার যে রাস্তাটা, সেটা কিন্তু কুটি থেকে যেই খাল বা যে নদীটা চলে আসছে একে বেঁকে, ওইটার উপরে কিন্তু ব্রিজ নেই, যার কারণে ওখানে একটা খেয়াঘাট আছে। আমি এর আগে একবার গিয়েছিলাম রায়হান আঙ্কেলের সাথে, তো দেখলাম ওখানে ব্রিজ নাই, মানুষ খেয়া পার হয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে।
আবার অটো যাওয়ার ব্যবস্থা আছে, কেউ চাইলে কিন্তু অটো দিয়ে যেতে পারে, বাট রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা। প্রথমে আমি ভেবেছিলাম এই রোডের মাথায় যে গুচ্ছগ্রামগুলো আছে ওইখানেই মেবি রাস্তাটা শেষ, বাট একদিন কিউরিওসিটি নিয়ে ভিতরের দিকে গিয়েছিলাম, দেখলাম যে না, আসলে এই দিক দিয়ে সিমরাইল যাওয়া যায়। তো ফাইনালি চলে আসলাম আমরা সেই জায়গাটিতে এবং চারপাশটা একটু ঘুরে দেখলাম এবং কিছু সময় সেখানকার প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করলাম অ্যান্ড দেন আমরা প্রায় ১ ঘন্টার মতো সেখানে ওয়েট করে আবার আমরা রওনা দিলাম সিদ্ধিগঞ্জের উদ্দেশ্যে। এবং কিছু সময় রাইড করার পর চলে আসলাম আমরা সিদ্ধিরগঞ্জ বাজারের সেই রুটটিতে। আর সিদ্ধিরগঞ্জ বাজারটি কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা বাজার, যেখানে বাণিজ্য করার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ তাদের পণ্য কেনাবেচা করার জন্য আসতো। কিন্তু কালের পরিক্রমায় আজ বাজারটি বন্ধ হয়ে গিয়েছে, বাট এখানকার যেই কিছু দোকান সেগুলো কিন্তু রয়ে গিয়েছে। আর এই বাজারের পূর্ব পাশেই রয়েছে একটা খোলা মাঠ, যেখানে বিকেলবেলায় মানুষ ঘুরতে আসে এবং এই এলাকার আশেপাশের ছেলেরা এখানে বিকেলবেলায় খেলাধুলা করে। তো চলে আসলাম সেই মাঠটিতে এবং এখানে আমরা বিকেলবেলার কিছু স্নিগ্ধ বাতাস উপভোগ করব এবং চারপাশের যেই মনোরম পরিবেশ সেটা কিন্তু অসাধারণ। তো আমরা কিন্তু সময় পেলে এখানে চলে আসি বিকেলবেলায় গল্পগুজব করার জন্য। আর এখানে অনেক বাইকার ভাইও আসে অনেক দূর দূরান্ত থেকে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ইভিনিং রাইড। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।